ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট প্র্যাকটিসের দিকে চলে যাই। প্র্যাকটিস 24। তো প্র্যাকটিস 24 কি বলছে দেখো। সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্ক, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, এগুলোকে সোশ্যাল নেটওয়ার্ক বলা হয়। সামাজিক নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্ট্রোডাকশন, ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন। ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন মানে হচ্ছে সশরীরে অবস্থান না করে একটা ইন্টারাকশন। ইন্টারাকশন বলতে কথোপকথন, সশরীরে অবস্থান না করে। ঠিক আছে, তাহলে ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন বলতে যে সামাজিক কথোপকথনে, ভার্চুয়াল বলতে শারীরিকভাবে উপস্থিত না থেকে। ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ইউজার্স ব্যবহারকারীদের, তার মানে কি এখানে ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ইউজার্সদের মধ্যে, কথাটা কেমন, ইন্টারনেট ইউজার্সদের মধ্যে, তাহলে মধ্যে হলে অনেকগুলোর মধ্যে হলে অ্যামং, আর দুইজনের মধ্যে হলে বিটুইন, তাহলে অ্যামং। যেহেতু ইউজার্স রয়েছে তাহলে অ্যামং এর ব্যবহার কখন, অ্যামং হচ্ছে অনেকগুলোর মধ্যে, যেহেতু এখানে ইউজার্স রয়েছে এই জন্য অ্যামং। আর যদি দুইটার মধ্যে হতো, দুইজনের মধ্যে হলে বিটুইন। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। অ্যাকচুয়ালি মূলত দিস ইজ অ্যান এজ, এটা একটা যুগ। গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন এই যুগটা মানে পজিশনের কথা বলছে, পজিশন বললেই অফ, এজ অফ গ্লোবালাইজেশন, এটা হচ্ছে বিশ্বায়নের একটা যুগ। দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, তথ্য প্রযুক্তির যুগ। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে মানুষেরা, আর ভার্চুয়ালি কানেক্টেড। ভার্চুয়ালি কানেক্টেড বলতে শারীরিকভাবে না, কিন্তু মানে ভার্চুয়ালি বলতে ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া। ঠিক আছে, ভার্চুয়ালি কানেক্টেড, কানেক্টেড এর সাথে টু প্রিপোজিশন অথবা উইথ হচ্ছে ইনফর্মাল, টুটাই হচ্ছে পারফেক্ট। টু ওয়ান অ্যানাদার, টু ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে। কানেক্টেড টু ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে। দ্য বর্ডার্স, বর্ডার্স বলতে কি সীমানা। এই যে আমাদের দেশে বর্ডার আছে, ইন্ডিয়াতে বর্ডার আছে, পাকিস্তানের বর্ডার আছে। ঠিক আছে, তো এই বর্ডার, যেমন তোমাদেরকে একটা জেনারেল নলেজের কোশ্চেন করি, লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে সীমানা, অবশ্যই অ্যান্সার করবে, উত্তর কমেন্টে লিখবা। ঠিক আছে, ওয়ান অ্যানাদার তার মানে কি, দ্য বর্ডার্স, বর্ডার্স মানে কি সীমানা সমূহ, তার মানে সীমানা সমূহের বাইরে। এই যে অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে, এই জন্য সীমানা সমূহের বাইরে, তার মানে অ্যাক্রস দ্য বর্ডার্স, অ্যাক্রস, অ্যাক্রস দ্য বর্ডার্স, সীমানা সমূহের বাইরে। পয়েন্ট টু বি নোটেড মাই ডিয়ার স্টুডেন্টস, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ রূপে ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝা। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং তোমার লাইফে তুমি ইংরেজিতে ফ্লুয়েন্সি গেইন করতে পারবে না। আর এই জন্য ফ্লুয়েন্সি গেইন করার জন্য বড় হাতিয়ার কি, দিস ইজ দ্য বিগেস্ট ইনস্ট্রুমেন্ট, টুল, তোমার জীবনের, তোমার জীবনের গতিটাকে চেঞ্জ করে দিবে। এই বইটা কালেক্ট করো, এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার 2025, এই বইটা কালেক্ট করে নাও। এই যে দেখো এখানে কত চমৎকার ভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে, এইভাবে কোথাও পাওয়া যাবে না। সো দিস ইজ ফার্স্ট টাইম ইন আওয়ার কান্ট্রি। আর আমরা ল্যাঙ্গুয়েজটাকে এম্পাওয়ার করব, এম্পাওয়ারমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, এটাই হচ্ছে আমাদের টার্গেট। অ্যান্ড ফর দিস রিজন আমরা রিসার্চ করে এই মেথডটাকে, জিটিএম বেসড মেথডটাকে অ্যাপ্লাই করেছি। সো স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে বা মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে বইটাকে কালেক্ট করে নাও। ঠিক আছে, যদি জানার ইচ্ছা থাকে তাহলেই যোগাযোগ করবে, যদি জানার ইচ্ছা না থাকে যোগাযোগ করবে না। বেকার নিজের টাইমও নষ্ট করবে না, আমাদেরও টাইম নষ্ট করবে না যদি তুমি না নাও। ঠিক আছে, কি আছে এই লেকচার দেখেই তো আসবে না, আসার পরে বলবে কি আছে, একটু বলেন ভাইয়া, একটু বলেন স্যার। দিস ইজ প্রিটেনশন, নেকামি। প্রিটেনশনের দরকার নাই। কি আছে মানে বুঝতে পারছো না, এইভাবে সবগুলোর ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। মাঝে মধ্যে ফোন করে সবাই জিজ্ঞেস করে কি আছে, আরে ভাই সব আছে, ইউ উইল গেট A+। একটা বই কখন A+ এর নিশ্চয়তা দেয় তোমাকে, সব কিছু সুন্দরভাবে সাজানো থাকলে A+ এর নিশ্চয়তা দেয়। সো নিজের সময়ও নষ্ট করবে না, অন্যের সময় নষ্ট করবে না। যদি মনে করো যে আমাকে A+ পেতে হবে, আমি ভালো কিছু করব, আমি ইংরেজি শিখবো, আই উইল গেট ফ্লুয়েন্স, আই উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, 4 skills of English, 4 skills of language, I'll achieve 4 skills of language, then you will call us and collect this book, right? Otherwise not necessary. আর যারা নিজের থেকে পড়তে পারবে তারা নিজের থেকে পড়ো, যার কাছে যে ম্যাটেরিয়ালস আছে। দিস ইজ দ্য বুক, ওকে। বই লাগে, বই লাগে পড়াশোনা করার জন্য।
সো এটা হচ্ছে বই, অ্যান্ড দিস বুক উইল এনকারেজ ইউ টু কনসেন্ট্রেট অন ইউর স্টাডি ইন আ ফুল ফ্লেজ। একেবারে পূর্ণ উদ্যমের সাথে তোমাকে এই বইটা কি করবে, মনোযোগী হতে সাহায্য করবে, রাইট? তো একটা বইয়ের কিন্তু উৎসাহ, এনকারেজ করা, শিক্ষার্থীদেরকে এনকারেজ করার একটা অ্যাবিলিটি থাকা দরকার। অ্যান্ড আই ক্লেম, মাই নেম ইজ গোলাম মাওলা, আই ক্লেম মাইসেলফ দিস বুক হ্যাজ দ্য পাওয়ার টু এনকারেজ ইউ। So don't get late. Don't waste time. Collect it right now if you think this is necessary for you. And if you want to be a fluent speaker and writer of English. Okay? So দেখো এখানে কি বলছে যে hence তাই the necessity of social networks, সামাজিক যোগাযোগের যে নেটওয়ার্ক সমূহ has emerged, জন্ম নিয়েছে। has emerged বলতে জন্ম নিয়েছে। কি কারণে জন্ম নিয়েছে? এই কারণেই। কারণ কি? শারীরিকভাবে উপস্থিত থাকতে হয় না, ফিজিক্যালি বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইউ ক্যান কমিউনিকেট উইদিন সেকেন্ডস, রাইট? বাট কিন্তু দ্য ইয়াং জেনারেশনস, যুব যুব মানে যারা যুব প্রজন্ম, জেনারেশন মানে কি প্রজন্ম, আর গেটিং অ্যাডিক্টেড, আসক্ত হচ্ছে, আসক্ত হওয়ার জন্য অ্যাডিক্টেডের সাথে টু প্রিপোজিশন বসে, অ্যাডিক্টেড টু, আসক্ত হওয়ার জন্য অ্যাডিক্টেডের সাথে কি প্রিপোজিশন বসে? টু প্রিপোজিশন বসে। কেউ যদি কোনো কিছুর প্রতি উৎসর্গ হয়, মানে পজিটিভ সেন্স থেকে পজিটিভ সেন্স দেখায়, তাহলে হচ্ছে ডিভোটেড টু। আর খারাপ কিছুর উপরে আসক্ত হওয়া অ্যাডিক্টেড টু, রাইট? সো অ্যাডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্কস, যে সোশ্যাল নেটওয়ার্কস গুলোতে তারা কি হয়ে যাচ্ছে? অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, অ্যাডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্ক, রাইট? তো সোশ্যাল নেটওয়ার্কে তারা কি হয়ে যাচ্ছে? অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এক্সেট্রা। তার মানে কি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কস গুলোতে, তার মানে কি সাচ অ্যাজ অথবা লাইক, যে কোনো একটা দিলেই হবে। সাচ অ্যাজ অর লাইক। সাচ অ্যাজ যদি ব্যবহার করো তাহলে প্রিপোজিশনটা হবে হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন, আর যদি লাইক ব্যবহার করো তাহলে সিম্পল প্রিপোজিশনে কাজ করবে। দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং, যুবকদের লাইফস্টাইল, জীবনযাপনের পদ্ধতিকে লাইফস্টাইল বলা হয়। বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজড, মানে বিফোর মানে কি পূর্বে, অ্যান্ড আফটার গেটিং ইউজড এর সাথে যখন টু প্রিপোজিশন ব্যবহার হয়, ইউজের সাথে যখন টু প্রিপোজিশন ব্যবহার হয় অ্যাপ্রোপ্রিয়েট, তখন অভ্যস্ত, ঠিক আছে? অভ্যস্ত, ইউজ টু মানে অভ্যস্ত হওয়ার পরে, আফটার গেটিং ইউজ টু, অভ্যস্ত হওয়ার পরে। আর সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্কে হ্যাজ এ নোটিসেবল চেঞ্জ, একটা উল্লেখযোগ্য পরিবর্তন চলে আসে, ঠিক আছে? অ্যাডিক্টেড হলে একটা উল্লেখযোগ্য পরিবর্তন চলে আসে, মানে সারাদিন স্ক্রলিং করতে থাকে, ফেসবুকে কি করতে থাকে? স্ক্রলিং করতে থাকে, টুইটারে কি করতে থাকে? স্ক্রলিং করতে থাকে, রাইট? সো দিস ইজ ডেভাস্টেটিং। শিক্ষার নামে আমাদের দেশে প্রত্যেক দিন লক্ষ লক্ষ কোটি ঘন্টা কনজিউম করা হচ্ছে, অপচয় করা হচ্ছে। শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করছে না, আর জ্ঞান অর্জন না করার কারণেই মূলত আমরা পিছায় আছি। তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে না, তো তুমি কোনো বাটপার নেতার কাছে কোনো চাকরির জন্য যাইতেই পারো না। কারণ তুমি যখন ভালো রেজাল্ট করবে, আর ভালো রেজাল্ট করে তুমি যখন ইন্টারমিডিয়েট পাস করবে পাবলিক ইউনিভার্সিটি থেকে, ভালো ফার্স্ট ক্লাস রেজাল্ট করে অনার্স মাস্টার্স পাস করবে, তখন মনে হবে যে এই বাটপারের কাছে যাবো আমি চাকরির জন্য। হাজারো দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে, ঠিক আছে? সো জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করাটাই হচ্ছে মূল ব্যাপার, বুঝতে পেরেছো? আর যদি ভালো নেতা আসে সমস্যা নাই, তো এখন পর্যন্ত আফটার 1971 সাল থেকে এখন পর্যন্ত আমরা তো ভালো লিডার পাইনি, সবাই দেশপ্রেমের নামে ব্যবসা করে গিয়েছে, ঠিক আছে? এখন 5 আগস্টের 2024 পরে যদি কোনো পরিবর্তন আসে, দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে, কারণ পরিবর্তনটা তো আল্লাহ নিজের হাতে দিয়েছেন। ওকে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, হু আর ইউজ টু স্টাডিং, যারা পড়াশোনায় অভ্যস্ত ছিল, কি বললাম? ইউজের সাথে যখন টু প্রিপোজিশন ব্যবহৃত হবে তখন সেটার মানে হচ্ছে অভ্যস্ত, তার মানে ইউজ টু স্টাডিং, পড়াশোনায় অভ্যস্ত ছিল। আচ্ছা দেখো, এই যে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অংশ, এই জন্য এই টু এর পরে তুমি ভার্বের আইএনজিও করতে পারো, আবার বেস ফর্মও দিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? ভার্বের আইএনজি করলে, এটা যদি ভার্বের আইএনজি করো তাহলে জেরান্ড অথবা
প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে কাজ করবে, আর বেস ফর্ম করে দিলে ইনফিনিটিভ হিসাবে কাজ করবে। ওকে, অ্যাট দ্য টেবিল বিফোর, পূর্বে টেবিলে বসে পড়তো, মানে টেবিল চেয়ারে বসে পড়তো। ঠিক আছে, সো পড়াশোনার জন্য টেবিল চেয়ার ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। কি জন্য? কারণ জ্ঞান অর্জন করতে হলে কষ্ট করতে হবে। তুমি শুয়েও থাকবে আবার জ্ঞান অর্জন করবে। শুয়ে থেকে কেউ 1 ঘন্টা পড়বে আর টেবিল চেয়ার 1 ঘন্টা পড়বে, এই টেবিল চেয়ারে বসে 1 ঘন্টা পড়া আর শুয়ে থেকে 3 ঘন্টা পড়া সমান। ইট ইজ সাইন্টিফিক, ইট ইজ সাইন্টিফিক। 1 ঘন্টা পড়ার পরে একটু শরীরটাকে এভাবে মুচড়ায় একটু শুইতে যাবে, তখন দেখবে শোয়ার মজাটাই আলাদা। ঠিক আছে, আর 3 ঘন্টা শুয়ে থেকে পড়ে যখন হাঁটতে যাবে তখন হাঁটারও মজা পাবে না, মনে হবে ধর কেমন হলো। সো গেট হ্যাবিচুয়েটেড, গেটিং হ্যাবিচুয়েটেড টু স্টাডি, যে চেয়ার টেবিলে পড়ার অভ্যাস করে তোলো। ঠিক আছে, নাও ইট ইজ পাস, নাও ইট ইজ পাস, বর্তমানে কি করে? পাস করে। দেয়ার ভ্যালুয়েবল টাইম, তাদের মূল্যবান সময়। পাস করা মানে কি? কাটায়, বলে না টাইম পাস, টাইম পাসিং বাই চ্যাটিং। চ্যাটিং বলতে কি? গল্প করে। বাই চ্যাটিং, গল্প করে। দ্য সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া হলে অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, অন সোশ্যাল মিডিয়া, যেমন অন ইউটিউব, অন টুইটার, অন ফেসবুক, রাইট? অ্যাজ এ রেজাল্ট, ফলে দে আর নাও ল্যাগিং, দে আর নাও ল্যাগিং। ল্যাগ মানে হচ্ছে মানে পিছিয়ে থাকা। ঠিক আছে, আর ল্যাগের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হয় বিহাইন্ড, বিহাইন্ড, বিইএইচআইএনডি, ল্যাগিং বিহাইন্ড, যে তারা পিছিয়ে পড়ছে। দে আর ল্যাগিং বিহাইন্ড, তারা পিছিয়ে পড়ছে। সো সুতরাং দে শুড কেপ্ট, দে শুড বি কেপ্ট, তাদের রাখা উচিত। অ্যালুফ, অ্যালুফ, অ্যালুফের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম, অ্যালুফ ফ্রম, তাদের রাখা উচিত। অ্যালুফ ফ্রম মানে দূরে, কোনো কিছু থেকে দূরে। অ্যালুফ ফ্রম মানে কোনো কিছু থেকে দূরে। সো সুতরাং দে শুড বি কেপ্ট অ্যালুফ ফ্রম, তাদের কোনো কিছু থেকে দূরে রাখা উচিত, মানে তাদের দূরে রাখা উচিত। ইউজিং ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার থেকে দূরে রাখা উচিত। এক্সেসিভলি, অতিরিক্তভাবে। অ্যান্ড আননেসেসারিলি, এবং আচ্ছা এখানে আননেসেসারিলি মানে তোমরা জানোই অপ্রয়োজনীয় ভাবে। তুমি ভালোভাবে একটা কথা মনে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি তোমার বাপ মাকে যতটুকু জ্বালাবে এটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট। তুমি যখন বাপ মা হবে তখন 10 গুণ রিটার্ন সহ পাবে। তার মানে তুমি তোমার বাপ মাকে যদি 1% জ্বালাও, তোমার ছেলে মেয়ে তোমাকে 10% জ্বালাবে। সো ইন্টারনেট এক্সেসিভলি অ্যান্ড আননেসেসারিলি যদি ব্যবহার করো, তাহলে তুমি তোমার বাপ মাকে বিরক্ত করছো না, বেসিক্যালি তুমি তোমার নিজের জন্য ইনভেস্ট করে রাখছো। কারণ তুমি যখন বাপ মা হবে তখন তোমার সন্তান তোমাকে এর চাইতে 10 গুণ রিটার্ন দিয়ে জ্বালাবে। তার মানে 1% তুমি জ্বালাইলে তোমার সন্তান তোমাকে 10% জ্বালাবে। ঠিক আছে, সো পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, আর তুমি যদি তোমার বাপ মাকে শান্তি দাও তোমার সন্তানও তোমাকে শান্তি দিবে। সো ডিসাইড, সিদ্ধান্ত নাও, তুমি তোমার জীবনকে এখন মানে এখন থেকেই ভোগান্তিতে ফেলবে একবার শেষ পর্যন্ত না? যাই হোক, বুঝতেই তো পারছো, বাকি তোমরা ভালো বুঝো।